আপনি জমিনের মধ্যে নেককার ফরমাবরদার আওলাদ আপনি বানাক্কা। যদি আলিম বানাইতে পারেন না, হাফিজ বানাইতেও পারেন না, কারি বানাইতেও পারেন না, কিন্তু আপনার আওলাদরে আপনি জমিনের মধ্যে নেককার ফরমাবরদার আওলাদ বানাক্কা। কমসে কম আপনার আওলাদরে কুরআন আল করিম রে সহি এবং শুদ্ধ করি তিলাওয়াত করার শিক্ষা খান দেবানি লুয়াক্কা। যদি সে আপনার আওলাদে কোরআন শরীফ সহি এবং শুদ্ধ করে পড়তে পারে, আর আপনি মারা যাবার বাদে আপনার দারোবইয়া যদি সে আপনার আওলাদে কোরআন শরীফ খান তিলাওয়াত করতে পারে, আর আপনার কোনটা লাগেনি কোন চাই? আর কিছু লাগবো নি? জি না। এর লাগি ভাই যদি সে আপনার আওলাদে আপনি কমসে কম জমিনের মধ্যে কোরআন আল করিম খান সহি এবং শুদ্ধ করে তিলাওয়াত করা নিল আই ভাই, আর আপনি মারা যাবার বাদে আপনার আওলাদে যদি সে আপনার দ্বারা বইয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করতে পারে ভাই, তাহলে এটা কি বড়? আর আপনি জমিনের মধ্যে আপনার আওলাদে ফালা আপনার লাগিয়া সার্থক হয়ে গেছে। আর আপনি মারা যাবার বাদে যদি সে আপনার দ্বারা বইয়া আপনার আওলাদে কোরআন শরীফ খান তিলাওয়াত করতে পারে না ভাই, আপনি মৌতর সময় আপনার দ্বারা বইয়া সক্রাতর সময় যদি সয় আপনার আওলাদে আপনার দ্বারা বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতে পারে না ভাই, তাহলে এটা কি বড় দুঃখ জমিনের মধ্যে আর হইতে পারে না। এর লাগি রাসূলুল্লাহর হাদিস আছে, আপনি যদি সে সক্রাতর অবস্থায় থাকেন, মৌতর সময় যদি সে কোনো মানুষ সক্রাতর অবস্থায় থাকে, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া সেই মানুষের মধ্যে বুকুর মধ্যে ফু দিলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সক্রাতর আযাব থেকে আল্লাহ হেফাজত করিলেন। হোক সুবহানাল্লাহ। এখন যদি সে ভাই আপনার আওলাদে কোরআন শরীফের তিলাওয়াত জানেন, তাহলে আপনি মৌতর সময় যদি সে আপনি সক্রাতর অবস্থায় থাকেন ভাই, আপনার আওলাদে যদি সে আপনার দ্বারা বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া আপনার বুকুর মধ্যে ফু দিলাই, আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার সক্রাতর আযাব থেকে আল্লাহ হেফাজত করিলেইবা। এর লাগি জানতে লাগবো ভাই। এখন যদি জানে না আপনার আওলাদে, তাহলে দ্বারা বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবো নি? জি না। কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, তাহলে তো আপনি মৌতর সময় কোরআন শরীফ তার বইয়া বেটা তিলাওয়াত করতে কিতা, তার বেটা তিলাওয়াত তো জানে না, আপনি তারে শিক্ষা দেবানি লইছুন না। ও সময় যদি সে আপনার আওলাদে আপনি জমিনের মধ্যে আলিম বানাইলেন রে ভাই, তাহলে দেখবা মৌতর সময় আপনার দ্বারা বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করবা, খোয়া লাগতো নাই। আপনার সেই আওলাদে দেখবা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে আপনার বুকুর মধ্যে ফু দিবা ভাই। এর লাগি জমিনের মধ্যে চেষ্টা করো কাম আপনার একজন আওলাদে আপনি জমিন আলিম কারি হাফিজ বানাইয়া তৈয়া যাকাম। আর যদি সে আপনার আওলাদে তিলাওয়াত করা জানে, আপনি মারা যাবার বাদে আপনার দ্বারা বইয়া কোরআন শরীফের তিলাওয়াত করবো, আপনি মারা যাবার বাদে আপনার কবরের দ্বারা গিয়া কোরআন শরীফের তিলাওয়াত করিয়া আপনার আওলাদে আপনার লাগি দোয়া করবো ভাই। যদি সে আপনার আওলাদ নেককার জমিনের মধ্যে ফরমাবরদার আওলাদ হয়ে যায় ভাই, আপনি মারা যাবার পরে আপনার কবরও তৈয়া আপনার আওলাদে আপনারে কখনো বলতো নাই, আপনার আওলাদে আপনার কবরের দ্বারা গিয়া কোরআন শরীফ থাকি তিলাওয়াত করিয়া যেই সময় চক্ষুর পানি ছাড়িয়া আপনার লাগি দোয়া করি লাইব ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জতে যদি সে আপনি কবর আযাবের মধ্যে থাকেন, আপনার আওলাদরে ফুটা চক্ষুর পানি রুসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনার কবর আযাব রে আল্লাহ মাফ করে দিলেইবা। খুব একবার সুবহানাল্লাহ। এখন যদি আওলাদ যদি নেককার ফরমাবরদার আওলাদ হয় না, কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা যদি সে আওলাদ হয় না, নমাজি আওলাদ হয় না, তাহলে সেই আওলাদে আপনার দ্বারা গিয়া আপনার কবরের দ্বারা গিয়া দোয়া করা তারই সময় থাকতো না। হ্যাঁ, ইলা তো আসেন আপনিও ফাটটা না, আপনিও ফাটটা না, আপনার মা বাবার কবরের দ্বারো মাসকে মাস দার, বছরকে বছর দার, একটা দিন আপনার মা বাবার কবরের দ্বারা গিয়ে আপনি দোয়া করতে পারবেন না, জিয়ারত করতে পারবেন না, আপনার সময়ও নাই। হ্যাঁ, যদি সে আপনি জমিনের মধ্যে আপনার মা বাবার কবরের দ্বারা গিয়ে আপনি দোয়া করো ভাই, কোরআন শরীফের তিলাওয়াত করিয়া মা বাবার কবর যদি সে আপনি জিয়ারত করো, আপনার আত্মীয় স্বজনের কবর যদি আপনি জিয়ারত করো, আপনি মারা যাবার বাদে আপনার আওলাদে জমিন আপনি মারা যাবার বাদে আপনার কবরও গিয়ে আপনার আওলাদে দোয়া করব। আপনি যদি সে আপনার মা বাবার কবরের দ্বারা গিয়া একটা দিন দোয়া করডা না, ও দেখবা আপনার আওলাদও আপনার কবরের দ্বারা যাইতো না। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান বলে, ও আমার উম্মত হল, তোমরা জিয়ারত করো মুর্দেগান অকলর কবরের মধ্যে গিয়া তোমরা জিয়ারত করো ভাই।
এর লাগে আপনি জমিনের মধ্যে আপনি চেষ্টা করো কাম, আপনি ডেইলি না পারলে একটা বার্তা আপনার মা বাবার কবর দারোগে আপনি জিয়ারত করো কাম, আর না পারলেও সপ্তাহে একদিন আপনি যাও কাম, জুমার নমাজ রে পড়িয়া আপনার কবরস্থানের মধ্যে গিয়া আপনার মা বাবার কবর দারোগিয়া আপনার আত্মীয় স্বজনের কবর দারোগিয়া, আর না পারলেও সূরা ইখলাস শরীফ 3 বার তিলাওয়াত করো কাম, আর যা পারেন তিলাওয়াত করিয়া আপনার মুর্দেগা নকল লাগিয়া আপনি দোয়া করো কাম। আমরা তো সপ্তাহে একদিন যাইতাম, মাসেও সময় পাইয়েন না। হ্যাঁ, ইলা আসুন না, মাসেও সময় নাই। এর লাগি ভাই যদি সে আপনি আপনার মুর্দেগা নকলর দারোগে আপনি দোয়া করেন ভাই, তাহলে আপনিও মারা যাইবা, আপনার আওলাদ হকলে ওলা আপনার কবর দারোগিয়া ওলা দোয়া করবা। এর লাগি আপনি তিলাওয়াত করোকা, আপনি তিলাওয়াত করোকা, আপনার আওলাদ হকলরে আপনি তিলাওয়াতর আম করোকা আপনার ঘরের মধ্যে। ইলাও তো বহুত যুবক হল আসেন ভাই, কোরআন শরীফর তিলাওয়াত জানেন, এর বাদেও তিলাওয়াত করেন না। আসেন না, কত যুবক হল কোরআন শরীফর তিলাওয়াত জানা আছে, ইলা বহুত যুবক হল আসেন ভাই, সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফর তিলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাসকে মাস যায়, একটা দিন আমার যুবক ভাই কোরআন শরীফ খান বার করিয়া তিলাওয়াত করে না ভাই। যেমনে নিয়া ঘরের মধ্যে টাকো কোরআন শরীফ খান তৈছে, মাসকে মাস দার একটা দিন তা বার করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করে না। ও যুবক ভাই, তুমি জমিনের মধ্যে কোরআন শরীফর তিলাওয়াত জানো, তুমি কোরআন শরীফ খান তিলাওয়াত করো, তুমি জমিনের মধ্যে নমাজ রে পড়ো, তুমি জমিনের মধ্যে নেক কাম করার চেষ্টা করো, কেননা জমিনের মধ্যে যুবকলর সম্মান আল্লাহ রব্বুল ইজ্জতেও জমিনের মধ্যে দিছেন, আর আমার নবীও সেই যুবকলর সম্মান এই জমিনের মধ্যে বাড়াইছেন। যুবকলর দাম আছে নানি জিও ভাই, যুবকলর দাম আছে। আমি তোরা কই দিই যুবকলর ব্যাপারে আমার জায়গাতেই আর রাসূলুল্লাহর হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, কাল কিয়ামতের ময়দানে যেই সময় সূর্য মানুষের মাথার উপরে আইব, জমিন তাম্বা হয়ে দিব, মানুষ হাহাকার অবস্থায় থাকবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ওই সময় আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। রাসূলুল্লাহ ফরমাইতরা 7 গ্রহ মানুষরে আল্লাহ রব্বুল ইজ্জতে সেই সময় আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দান করবা। এর মধ্যে তাকিয়া 1 গ্রহ মানুষ আল্লাহর হাবিবে ফরমাইতরা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মতগুলোর মধ্যে নজওয়ান ও উম্মত রে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতে আরশের ছায়ার তলে জায়গা দান করবা। আমার যে নজওয়ান উম্মতে জমিনের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদতর লাগিয়া সম্পর্ক রাখছে, কোরআন হাদিসের লাগিয়া সম্পর্ক রাখছে, মসজিদ মাদ্রাসার লাগিয়া সম্পর্ক রাখছে, নামাজের লাগিয়া সম্পর্ক রাখছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার সেই নজওয়ান উম্মত রে আল্লাহ রব্বুল ইজ্জতে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দান করবা। হোক একবার সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইতরা, হ্যাঁ, শাবুন মুআল্লাকুন ফিল মসজিদ, ও নজওয়ান যে নজওয়ানের দিল মসজিদের লগে তাআল্লুক লাগি গেছে, মসজিদের লগে সম্পর্ক রাখি গেছে, তার মানে মসজিদও যায় আসে, তার মানে নামাজ পড়ে। যে নজওয়ান রাসূলুল্লাহ ফরমাইতরা সেই নজওয়ানটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতে আরশের ছায়ার তলে জায়গা দান করবা। ইলা তো আমরা কত নজওয়ান হল আসুন ভাই, মসজিদের দ্বারে দিয়ে আটিয়া যাইতরা। হ্যাঁ, মসজিদ আজান চলের, মসজিদ দ্বারে দিয়ে আমার নজওয়ান ভাই আটিয়া আর মোবাইল চালাই কিবা তো মসজিদ দ্বারো বইয়া মোবাইল টিফার, সব নজওয়ান অকল সমান নাই। হ্যাঁ, দ্বারো বইয়া মোবাইল টিফার, নমাজও আইতনি, জমাতো আইয়া শরীক হইতনি, আমার নজওয়ান ভাই দান দাও নাই। ও নজওয়ান ভাই, যেই সময় মসজিদের মধ্যে তুমি আজান শুনবাই, তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত মসজিদ ও নামাজ হওয়ার লাগিয়া তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত চাহিদা করছে না, জানা রাখিও তোমার ঈমান এখনো পর্যন্ত কামিল হইছে না। ও নজওয়ান ভাই, তুমি নামাজের সময় মোবাইল টিপাইয়া সময়ের তুমি কাটারায়, ঘুমের মধ্যে সময়ের তুমি কাটারায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে তুমি জবাব না দিয়া ছুটিয়া যাওয়া সম্ভব হইতো না। লাগি 5 গ্রহ মানুষ, হাদিস শরীফের মধ্যে আইছে, 5 গ্রহ মানুষ কাল কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত সওয়ালের জবাব দিছেন না, এক ফাড়া সামনে দিতে পারতা না। এর মধ্যে তা কি 1 গ্রহ হইল কি নজওয়ান হল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতে জিজ্ঞাসা করবা বলে, ও আমার নজওয়ান বান্দা, তোমারে আমি জমিনের মধ্যে জান কি দিলাম, তুমি তোমার জান কি রে কোন কামের মধ্যে লাগাইলাই? তুমি টাইম টেবিলে নামাজ আদায় করলাই না, কোরআন শরীফের তিলাওয়াত করলাই না, মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক রাখলাই না, মসজিদ মাদ্রাসা
সাথ সাহায্য সহযোগিতা করলাই না, খাইল কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সওয়ালের জবাব না দিবা ছুটিয়া যাবা সম্ভব হইতো নাই। ইলাও কত জোয়ানা ফলা শুন ভাই সারা রাত মোবাইল টিপাইতরা, হ্যাঁ, আর এই সময় মসজিদে শুনবা ফজর আজান হয়ে গেছে, ও আমার বাইয়ে কইব রে আর এখন ঘুমাই যাই, আজান হয়ে গেছে, মোবাইল তুইয়া ও বেটায় কমল টান দিয়াও তার ঘুমাইছে। আসুন এই নজওয়ান হল জিওর ও নজওয়ান ভাই, তুমি সামান্য চিন্তা করো, তোমারে আল্লাহ রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে জোয়ান কি দান করছে রে ভাই, তোমার সেই জোয়ান কি জমিনের মধ্যে তোমার সেই জোয়ান কি স্থায়ী কখনো রইতো নাই। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইতরা ইগতানিম খামসান কাবলা খামসিন, ও আমার উম্মত হল পাঁচটা জিনিস তোমার তানোর কাছ থেকে যাওয়ার আগে আগে সেই পাঁচটা জিনিস তুমি তাই জমিনের মধ্যে নিয়ামত সমঝো। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ সেই পাঁচটা জিনিস কিতাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার সাহাবী হল সেই পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিস হইল গিয়া শাবাবাকা কাবলা হারামিক। আমার নজওয়ান উম্মত হলডি তোমার তানোর জোয়ান কিটা তুমি তানোর কাছ থেকে যাওয়ার আগে আগে তুমি তাই জমিনের মধ্যে তোমার জোয়ান কিটারে আল্লাহর রাস্তার মধ্যে খাটাও। জোয়ান কি যাবার বাদে আর হস্তাইয়া খাম